আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক নাহিদ, যৌন চর্ম এবং অ্যালার্জি রোগের চিকিৎসক। একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটি আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা আমাদের বার্ধক্য যেই বয়স বা যৌবন কালের যে বয়স, প্রি ম্যারিটাল যে এইজ, একটা খুব বাজে একটা অভ্যাস সবারই কম বেশ থাকে, সেটা হলো হস্তমৈথুন। এবং আজকে এটা নিয়ে কথা বলবো যে এটার ক্ষতিকারক দিকগুলা কি কি আছে এবং ভবিষ্যতে কি কি ইফেক্ট পড়তে পারে। হস্তমৈথুন আসলে সঙ্গিনী ছাড়া আমরা এটা এজ ইউজুয়াল বাংলায় জানি যে হাত দিয়ে শারীরিক চাহিদা মেটানো, কিন্তু এটার ইফেক্টটা কিন্তু খুব ভয়াবহ আকারে পড়ে আফটার ম্যারেজ। এটা বিশেষ করে সব থেকে বেশি প্রবলেমে পড়ে যারা বিয়ের পরে ইয়ং, যারা প্রিভিয়াসলি অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত বলতে এটা সপ্তাহে এক দুইবার কোনো প্রবলেম হয় না, যারা প্রতিদিনই করতো বা প্রতিদিন ডেলি সেভারেজ, অনেক পেশেন্ট আমিও পাই যে 3 থেকে 4 বার হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে যেটা ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটি হলো প্রিমেচুর ইজাকুলেশন বলে থাকি, বা দ্রুত বীর্যপাত। এবং আরেকটি খুব খারাপ একটা ব্যাপার যেটা হয়, যেটা হলো আমাদের যে পেনিসের যে মাসেল আছে, ডার্টস মাসেল বলে থাকি, ওইটা খুব দুর্বল হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এই দুইটা জিনিস করতে পারে। এবং এর পাশাপাশি আরেকটা খুব বাজে একটা অবস্থা যেটা করে ফেলে, যেটি অলিগোস্পার্মিয়ার মতো রোগ কিন্তু হইতে পারে, যেটা আমাদের বীর্যর যে স্পার্মের কাউন্ট থাকে সেটা কিন্তু কমে যায়। এবং ভবিষ্যতে কিন্তু বাচ্চা টাচ্চা বা ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু একটা বড় ইফেক্ট ফেলে যে অলিগোস্পার্মিয়া। সো যারা এই ধরনের অসুবিধা আছেন বা এই ধরনের অভ্যাস আছে, আমি বলবো যে একটু এই ব্যাপারটা বিবেচনা করার জন্য, কারণ এটি কিন্তু আপনার ভবিষ্যৎটা অনেকটাই ক্ষতির সম্মুখীন করে দিবে। তো যাই হোক, এই ধরনের সচেতনমূলক ভিডিও আরো আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।